মির্জা আব্বাস সাহেব বলছে যে সাংবাদিকদের যেহেতু প্লট বরাদ্দ আর প্লটের ল্যান্ডের স্পেস খুব বাংলাদেশে কম, কাজে এটা 6 তলা বিল্ডিং না করে এটা 10 তলা করতে হবে। এইটা ছিল মির্জা আব্বাসের বক্তব্য। এই বক্তব্যের কারণে এফআইআরে তার নাম ছিল না। এফআইআর যখন করেছে পরবর্তীতে চার্জশিটে উনি যে এই বক্তব্যটা রেখেছে এইটাকে কোট করে তাকে এই মামলায় সম্পৃক্ত করেছে। সম্পৃক্ত করার ফলে এই মামলা যখন চার্জ হিয়ারিংয়ে আসে তখন আমরা একটা তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে না এই মর্মে একটা দরখাস্ত দিয়েছিলাম। তো সেই দরখাস্তটা নিম্ন আদালত রিফিউজ করেছে। আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্টে প্রাথমিকভাবে রুল দিয়েছিলেন, স্টে দিয়েছিলেন, সাবসিকুয়েন্টলি রুল ওয়াজ ডিসচার্জ। তার অ্যাগেনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে সিপি করেছিলাম, সেখানে আমরা লিভ পেয়েছিলাম। লিভ পাওয়ার পরে সেই লিভ হিয়ারিংটা আজকে ছিল। আজকে এখানে আমরা ওই কথা বলেছি যে মির্জা আব্বাসের বিরুদ্ধে 40952 কোনোটাই হয় না, দুর্নীতির কোনো অভিযোগ নাই। তিনি ব্যক্তিগতভাবে কোনো লাভবান হওয়ার জন্য, কেন দুর্নীতি দমন আইনে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো পাবলিক সার্ভেন্ট নিজের লাভের জন্য কোনো কিছু করে, কোনো সম্পত্তি বা কোনো অর্থ আত্মসাৎ করে, তাহলে পরে ওই সেকশনটা কার্যকরী হতে পারে। কিন্তু এইখানে মির্জা আব্বাস তার নিজের জন্য কিছুই করেন নাই এবং তার কোনো ইনভলভমেন্টও নাই। তো আদালত তো লিভ দিয়েছিলেন, সেই লিভের উপরেই আজকে হিয়ারিংটা হয়েছে এবং হিয়ারিংও আমরা এই একই কথা বলেছি এবং বলার ফলে আদালত শুনেছেন, আমাদেরকে শুনেছেন। এর মধ্যে আমার ডান পাশে রুহুল কুদ্দুস কাজল, তিনি পরবর্তীতে কিছু বিষয়ে সাপ্লিমেন্ট করেছেন। আদালত খুব মনোযোগ সহকারে আমাদের আইনের দিকেও দেখেছেন এবং সমস্ত পিটিশন পড়েছেন, চার্জের বিষয়টিও শুনেছেন এবং আমরা নিম্ন আদালতের জাজমেন্টেরটাকেও দেখিয়েছি। বলেছি যে নিম্ন আদালত এই আমরা যে সাবমিশনগুলো করেছিলাম এটার কোনোটাই কনসিডার করে নাই। যেহেতু মির্জা আব্বাসের কোনো ইনভলভমেন্টই নাই, সেই জন্য তার বিরুদ্ধে এই অ্যান্টি কারাপশন আইনে কোনো মামলা চলতে পারে না। আদালত বলেছে 11:30টায় আদেশ এবং অ্যাকর্ডিংলি 11:30টায় আদেশ হয়েছে। আমাদের যে অ্যাপিল, সেটা অ্যাপিলটা অ্যালাউ করেছে এবং হাইকোর্টের জাজমেন্টটা সেটা সেট করে দিয়েছে।